ফেলে দেওয়া কাঁঠাল দিয়ে আজ দারুণ এক মজার একটা পিঠা বানিয়ে খেলাম, আর এত মজা হয়েছিল। তো এই তো কাঁঠালটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছিল, একদমই ভালো হয়েছিল না। তো ভাবলাম টাকার কিনা জিনিস কেন ফেলে দিব। তো এটার যে ভিতরে বিচিগুলো ছিল সেগুলো আমি বেছে পরিষ্কার করে নিলাম। এবার আমি এর সাথে 1 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টি ব্যালেন্সটা থাকার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, 1 মিনিটে হয়ে যাবে। তো এত ঝটপট যদি এরকম দারুণ একটা রেসিপি বানিয়ে খাওয়া যায় ফেলে দেওয়া কাঁঠাল দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, দেখেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিলাম, আর ঢালা হয়ে গেলে এর সাথে আমি 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের যতটুক লাগবে সেই মাপেই নিয়ে নেবেন। তো নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিতে হবে, আর এটা কিন্তু একদম শুকনা করতে হবে না, একটু লেটকা টাইপ করতে হবে, ভিজা ভিজা থাকতে হবে। আর এই তো আমার মাখা শেষ। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে বাকি কাজটা সেরে নিব। তো এরকম একটা হাঁড়ির ভিতরে কিছুটা পানি নিয়ে আমি এরকম একটা নরম সুতি কাপড় বেঁধে নিলাম, আর এটাকে কিন্তু অবশ্যই ভিজিয়ে নেবেন, তাহলে এটা একটু সফট হবে, বাঁধতেও ভালো হবে। তো এই তো আমি এটা বাঁধা দিয়ে নিলাম, আর আবার একটু রশি দিয়েও ভালো করে বেঁধে নিলাম। বাঁধানো হয়ে গেলে এর উপরে যে আমি গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিব, আর দিয়ে দেওয়ার পর কিন্তু কোনো কাজ করতে হবে না, অল্প লো আছে, শুধু আমি চুলায় বসিয়ে রাখবো। আর এত মজার একটা পিঠা হয়েছিল, খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমি ভালোভাবে এটাকে লেপে দিলাম, উপরে সুন্দর দেখার জন্য একটু আমি পেস্তা বাদাম অ্যাড করলাম। আপনারা চাইলে চেরি ফল ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।